অনেকেই এখনো আছে যে অ্যাফোর্ডেবল না, কাফনের কাপড়টা কেনার জন্য তার কাছে ওই পরিমাণ টাকাও থাকে না, আবার কবরস্থানে কিছু টাকা লাগে, বাঁশ কাঠের টাকা লাগে, খুঁড়ার টাকা লাগে, অনেক কিছু লাগে। জাস্ট ওটাকে কভার করার জন্য একটুখানি জাস্ট সহযোগিতা, আর কিছু না। এটা আমি আর আমার হাজব্যান্ড নবাবপুর যে মার্কেট আছে ওখানে যে আমরা রিম কিনে নিয়ে আসি, একবারে রিম কিনে এনে বাসায় রেখে দিই, রাখার পর ওই যখন আসে শেষ হওয়ার পথে আবার যেয়ে নিয়ে আসি। আমার বাসায় থাকে এটা। মোটামুটি ওই বিনামূল্যে কাফনের কাপড় দেয়, এই বাসাটা বললে এখন সবাই চিনে। আমি হিসাব করে দেখলাম, আমি যদি একটা 3000 টাকার দামে ড্রেস না কিনে আমি যদি ওইটা জোগাড় করে রেখে দিই, আমি কিন্তু একজনকে চরম সাহায্য করতে পারবো। একটা গরিব ফ্যামিলি বা একটা কাফনের কাপড় আপনি 3000 টাকার মধ্যে হয়ে যায়। আপনি ওই চিন্তা থেকে যদি আসেন তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনি একটা কাফনের কাপড় অনেক মানুষকে দিতে পারবেন, যদি আপনার মানসিকতা থাকে। আবার মাঝে মাঝে ওই আমলে এমনও হয়েছে যে ফ্রডরা আসতো। হ্যাঁ, মিনিমাম একদম এটা জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত 1-1.5 দিয়ে দেওয়া, 1.5 তো 100% দেওয়া হয়েছেই। তখন বুঝতাম না তো কাফন কাপড়টা কি। এখন যেভাবে ডিপলি রিয়েলাইজেশন আসছে, আমার জানার মতে অনেক বছর আগে 30-32 বছর হবে এই কাফনের বিনামূল্যে কাফনের কাপড় এটা আমার আব্বা দিচ্ছেন। এটা আমাদের কোনো এক আত্মীয় মারা গেছিল, তো তারা কাফনের কাপড়টা খুব সম্ভবত অ্যাফোর্ড করতে পারছিল না, তখন আব্বা সেটা দিয়ে কভার করলো। করার পর আসার পর আব্বা খুব একটু স্যাড ছিল। তারপরে এখানে আবার একটা ইনসিডেন্ট ছিল, দুটা বাচ্চা এখানে নানুর বাসায় বেড়াতে আসছে, তো এখানে একটা ডিএনডি বাজ খালা ছিল, ওখানে পড়ে বাচ্চাটা মারা গেছে। তো তারাও আবার ওই কাফনের কাপড়টা অ্যাফোর্ড করতে পারতেছিল না। খুব সম্ভবত 88-89 এই সময়ের ঘটনা, তখনকার ঘটনা। আমি একটু ছোট ছিলাম, বাট আমার খুব মেমোরিতে আছে, আমার বোনরা এটা দেখছে। আব্বা তখন এসে বাসায় একটু আম্মার সাথে ডিসকাস করার পর কিছুদিন পরে আব্বা একটা কাফনের কাপড় দিবে, এইটা আব্বা ঠিক করে ফেললো। ঠিক করার পর আব্বা একটা ব্যানার লিখলো এবং এখানে একটা ওয়াল ছিল ডিএনডি বাদের, সেখানে আব্বা চিকা মেরে দিল, টাঙাই দিল। তো এরপরে আলহামদুলিল্লাহ অনেক কাফনের কাপড় যাইতো, আমাদের আব্বা দিত। তখন আব্বা আইডেন্টিফিকেশনের জন্য একটা কাগজ নিত বা কারো রেফারেন্স নিত। তো আলহামদুলিল্লাহ অনেক বছর এটা আব্বা চালাই গেছে। তখন তো টিএনটি নাম্বার ছিল, বাট দেখা যাচ্ছে লোকালি কারো না কারো মারফতেই এটা আসতো, কেউ না কেউ জানতো যে এখানে কাফনের কাপড় দেয়, তো ওরাই নিয়ে আসতো এবং সেটা আমরা সবাই ভাই বোনরা কেটে কেটেই দিতাম। ওই পরিমাণে মাসে 3-4টা যেত। এবং আমার মনে আছে আব্বা ওই পুরান ঢাকায় যে মার্কেটটা, ওখান থেকে গাড়িতে করে নিয়ে এসে আমাদের একটা কাঠের বড় বাক্স আছে, এখনও আছে ওই বাক্সটা, ওখানে কেচি, ফিতা, কাফনের কাপড় ওগুলো রেখে দিত। তো আব্বা অসুস্থ হলো গত লাস্ট 2-3 বছর আগে, আব্বা মারা গেছে 2021 সালে। তো আব্বা মারা যাওয়ার পর এটা আবার আমি রিয়া, আমি আমার বাসার সবচেয়ে ছোট মেয়ে, আমি আবার এটা চালু করি। তো এটা চালু করার পরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকগুলা গেছে। খুব রিসেন্ট আবার আমি মনপুরায় শ্বশুরবাড়ির যে জায়গাটা আর কি, ওখানে একটা চালু করছি। 2টা থেকেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। ক্ষেত্র বিশেষের ছেলেদেরটা না কেটেই দেই আমরা, 14 গজ 15 গজ আর না কেটেই দেই। আর মহিলাদেরটা ওটা চেষ্টা করি মহিলাদের ক্ষেত্রে কেটে দিতে, 5টা টুকরায় কাটতে হয়। ওটা মেকআপের জন্য একটা, ওভারঅল একটা, এইভাবে একটা, হাতের জন্য একটা, আর একটা আছে নাকে করার জন্য। মানে ওই নামগুলো আমি ঠিক ক্লিয়ার না, বাট ওইটা কাইটা যে টুকরা টুকরা করে দিতে হয় এটা আমি জানি। কাপড়ের সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো বা আমাদের এখানে কাছাকাছি থাকলে ওটা কিনে আবার ওটার সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি কেউ চায়, আর না চাইলেও দিই। মাঝখানে বন্ধ ছিল, কাফনের কাপড় বাসায় ছিল না, বাট এমন সময় একদিন একটা রাত্রেবেলা একজন আসলো কাফনের কাপড় নিত, কারণ ওরা তো ওই আমলে জানতো এখানে কাফনের কাপড় দেয়। তো দেওয়ার পর ওরা যখন আসলো তখন তো আব্বা অসুস্থ, মারা গেল, আর ওইভাবে ছিল না। পরে হঠাৎ করে যখন আসলো তখন মানে আমার তখন ডিপলি একদম রিয়েলাইজেশন হলো যে এটা কি হইলো। আমি ওইটা পে করে দিছিলাম, পুরো কাফনের কাপড়ের জন্য টাকাটা দিয়ে দিছিলাম। তারপরের দিনই আমি সাথে সাথে আবার নতুন করে শুরু করলাম, যে যা হওয়ার হোক। আমি আবার শুরু করলাম, কাপড় কিনলাম, নতুন করে শুরু করলাম যে থাক আব্বারটা আবার আমি চালু করে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, এখন আমি খুব চাই, খুব ইচ্ছা করেই বলি যে যদি কারো লাগে এসে নিয়ে যাবে। আবার দেখা যাচ্ছে অনেক সময় কাফনের কাপড়ও নিয়ে যায়, আবার ক্যারি যেটা কেউ যদি দেশে নিয়ে যেতে চায়, আমি চেষ্টা করি ওখানেও কিছু কন্ট্রিবিউট করার, মানে যতটুকু পারি। অত বেশি করার ক্ষমতা নাই, তারপরে যতটুকু পারি। এই কাজগুলো আমার মেরে দিয়ে লেখাই, কাটার সময় দাঁড়া করায় রাখি, যে আমি মারা যাওয়ার পরে যাতে এটা বন্ধ না হয়। এটা আমার বাচ্চাদেরকে কিন্তু বলা, আমি মারার পরে যাতে এটা বন্ধ না হয়, এটা যাতে রানিং থাকে, একটা সাইডটা মানুষের কভার হোক।